মাইকগুলো নামাই দাও। ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আগামী 7ই জানুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই আলোচনা সভার স্নেহস্পদ সভাপতি কাকিনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমার স্নেহস্পদ তাহির তাহু, মঞ্চে আরো উপবিষ্ট আছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার একমাত্র পুত্র প্রফেসর রাকিবুজ্জামান আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ছোট ভাই খুরশিদুজ্জামান আহমেদ, শামসুজ্জামান আহমেদ, আমার পুত্রবধূ ডাক্তার আইরিন বেগম, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ছোট বোন চায়না চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা এবং ইউনিয়ন আওয়ামী লীগের কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কাকিনা ইউনিয়নের ভাইরা এবং মা বোনেরা, বক্তব্যের শুরুতে আমি সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। কেমন আছেন আপনারা? আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আমি লক্ষ্য করেছি, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, আন্তরিকভাবে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এজন্য বক্তব্যের শুরুতে আমি কাকিনা ইউনিয়নবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মহান বিজয়ের মাস, এই বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলতে চাই, অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বঙ্গবন্ধুকে স্মরণ করে বলতে চাই, শুধু যে শুনেছে এখানে তোমার আহ্বান বাণী, ছুটেছে সে সংকট আবর্ত মাঝে, দিয়েছে সে বিশ্ব বিসর্জন, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। সংগ্রামী সাথী ভাইয়েরা ও মা বোনেরা, কাকিনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনতার যে ঢল, সমুদ্রের ঢেউয়ের মতো সেই কাকিনা ইউনিয়নের জনতার ঢল দেখে আমি অভিভূত হয়েছি, আমি আবেগ আপ্লুত হয়েছি। আমি আপনাদেরকে
বিনয়ের সাথে জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, বোনেরা, গতকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে এখানে জনসভা হয়েছিল। সেই জনসভায়, এটা নির্বাচনী জনসভা বলে আমি চিন্তা করিনি, তারা এখানে এসে শুধু আমারই বদনাম করেছে। আমি তাদেরকে গালিগালাজ করব না, তাদেরকে অসম্মানজনক কোনো কথা বলবো না। আমি একজন ভদ্র মানুষ। আমার বাবা একজন বাংলাদেশের নাম করা মানুষ ছিলেন। আমার বাবা মৌলভী করিমউদ্দিন আহমেদ, তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। আমার বাবা মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের একজন বলিষ্ঠ সংগঠক ছিলেন। আমার বাবা বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তারই ছেলে আমি। আমার আরো 5 ভাই এবং 7 বোন রয়েছে। 6 ভাই আমরা। 6 ভাইয়ের 1 ভাই গতকাল এখানে এসে যে নোংরামি কথাবার্তাগুলি বলেছিল, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এই পরিবারের সন্তান হিসাবে তার মুখে এই কথাগুলি শোভা পায় না। পায়? শোভা পায়? একজন শিক্ষিত মানুষ হিসাবে যদি আমরা নিজেদেরকে প্রচার করি, আমাদের কণ্ঠ থেকে, আমাদের মুখ থেকে কি কোন ধরনের ভাষা হওয়া উচিত, মানুষের প্রত্যাশা কি, সেটা আমাদেরকে প্রথমেই বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে। কি বলেন? সম্মানিত ভাইয়েরা, মা বোনেরা, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই যে ভাইটি গতকাল এখানে এসে নোংরামি কথাবার্তা বলে গিয়েছিল এবং তার সাথে আর একজন, সেও নোংরামি কথা বলেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অত্যন্ত মর্মাহত হয়ে গেছি। আমি মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর একজন মনোনীত, বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী হিসেবে আজকে এই নির্বাচনী জনসভা এখানে উপস্থিত হয়ে আসিয়াম। আমার সামনে যদি কেউ বেয়াদবি কথাবার্তা বলে, মানুষের কোন লোকের বিরুদ্ধে যদি অশালীন বক্তব্য পেশ করে, আমার দায়িত্ব, কর্তব্য কি হবে? তাকে থেমে দেওয়া, তাই না? কি বলেন? কি বলেন আপনারা? আমার সামনে এরকমের কুরুচি সম্পন্ন বক্তব্য দিলে আমি এই হাজার হাজার লোকের সামনে যে বক্তৃতা দিত তাকে বলতাম যে থামো, তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই। গতকালের জনসভায়, নির্বাচনী সভায় জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদের একজন তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ছিলেন। তেনার দায়িত্ব কর্তব্য কি ছিল? তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতেছেন।
আমি আপনাকে ওই স্বতন্ত্র প্রার্থীকে বলতে চাই, আপনি একজন ভদ্র মানুষ যদি হতেন, আপনার সামনে আমি এখনো মহান জাতীয় সংসদের সদস্য রয়েছে, আমি এখনো মন্ত্রী পরিষদে সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছে। কি মিথ্যা বললাম? আমার সম্পর্কে এই ধরনের কুরুচি সম্পন্ন বক্তব্য আমার ছোট ভাই দিয়েছে। আমি আপনাদেরকে বলে যেতে চাই, না পরিচয়টা আমার ছোট ভাই। আমি বলতেছি, আমি একজন স্পষ্টভাষী লোক। আমি কাউকে ভয় করি না, ভয় করি মহান স্রষ্টা, মহান প্রভু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বলেন আপনারা? আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আমি প্রতিদিন ফজরের নামাজ শেষে, আসরের নামাজ শেষে আমি আমার বাবা মায়ের কবর জিয়ারত করি। এটা আমার নিত্যদিনের অভ্যাস। কোন বাবা কি এরকমের সন্তান রেখে গেছে? সেই আমি বলতে চাই, হাদিসে এসেছে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে কোন ব্যক্তি মৃত্যু হলে পরে সে যদি এমন সন্তান রেখে যায় যে সন্তান তার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি বলে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসে এসেছে যে আমরা একটা তীর যদি আকাশের দিকে ছুড়ি, সেই তীরটি গন্তব্যস্থলে যাওয়ার আগে সন্তানের দোয়া বাবা মার কবরে তার আগে পৌঁছে যাবে। আমরা কজন সন্তান আমাদের বাবা মার কবর জিয়ারত করি? আমি আপনাদেরকে বিনয়ের সাথে নিবেদন জানাবো, এমন সন্তান তৈরি করে যাবেন যে সন্তান আপনাদের মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে আপনাদের জন্য, আর বলবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তা আমি সেই সন্তান, আলাজ করি মরুম আলাজ করে মধ্যে না বেঁধে সেই সন্তান আমি, যে আমি আমার বাবা মায়ের মৃত্যুর পরে আমি যেখানে সব সময় কবরের পাশে দাঁড়িয়ে আমি দোয়া করি। মিথ্যা কথা আমি বলি না। মানুষকে খুশি করার জন্য কোনো কাজ আমি করি না। যে কাজ করলে পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন, আমি সেই কাজই করি। গতকাল যারা আমার বিরুদ্ধে কথা বলে গেছে তাদেরকে জানাতে চাই, এই কথাটি আমি বলিনি কোনোদিন, তাদেরকে বলে যেতে চাই, আজকের এই জনসমুদ্রে, কাকিনার এই জনসমুদ্রে যারা গতকাল কুরুচি সম্পন্ন বক্তব্য রেখে গেছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে জেনে রাখুন, কালীগঞ্জ আদিতবাড়ির মানুষ আমাকে এমপি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। জাতীয় সংসদে পাঠানোর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তিনবার মন্ত্রিত্ব প্রদান করে আমাকে, আমার পরিবারকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন। সেই সাথে লালমনিরহাট জেলাবাসী তথা কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলাবাসীকে তিনি ধন্য করেছেন, সম্মানিত করেছেন।
কি তাই না? গতকাল রাত এই বক্তব্য কুরুচি সম্পূর্ণ বক্তব্য প্রদান করেছে। তাদেরকে জানাতে চাই, আমি একজন সৎ মানুষ। আমি সৎ না অসৎ মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনাদের সার্টিফিকেট আমার দরকার নেই। যারা মানুষের গীবত গান, গতকাল যে যারা গীবত গেয়ে গেছেন, আমি তাদেরকে বলতেছি, তোমাদের প্রশংসা আমার দরকার নেই। তবে আমি বলতে চাই, এই ধরনের কুরুচি সম্পূর্ণ বক্তব্য যদি কোনোদিন দেন, তাহলে মানুষের কাছে আপনারা লজ্জিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার, আপনাদের সেই বিচার করবেন, মিথ্যাচারের বিরুদ্ধে বিচার করবেন। কামান ভাই এগিয়ে চলো, কামান ভাই ভয় নাই। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চেয়েছি, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব প্রদান করার পরে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে আমি পালন করেছি। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে 2020-21 সালে 65টি মন্ত্রণালয়ের মধ্যে, বাংলাদেশের 65টি মন্ত্রণালয়ের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমার নেতৃত্বে প্রথম স্থান অধিকার করে। আর ঠাকুরের বাবা ঠাকুর দাঁড়াও, এই রাখো রাখো রাখো। গতকাল যারা এই রকমের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মিথ্যাচার করে 7ই জানুয়ারির নির্বাচনে আপনাদেরকে ভুল বুঝিয়ে তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, আমি তাদেরকে বলে যেতে চাই যে এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি প্রতিটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন তিনি প্রদান করেন। এই মনোনয়নের বিগত 2 মাসে এরা সারা নির্বাচনী এলাকায় এমন ভাবে বিষোদ্গার করেছে আমার সম্পর্কে, যে মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী দুর্নীতি পরায়ণ, সে দুর্নীতিতে শ্রেষ্ঠ হয়েছে বাংলাদেশের মধ্যে, এই কথা বলেছে। এই দুর্নীতিবাজ মন্ত্রী মনোনয়ন পাবে না, সবাইকে বলেছে। আমাকে হাজার হাজার লোক মোবাইলে বলে যে মাননীয় মন্ত্রী মহোদয়, নমিনেশনের খবর কি? আমি তাদেরকে বলি, বিনয়ের সাথে বলি, যে মনোনয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই এখন নয়, আমাকে 1 বছর আগেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তিনি আমাকে বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন আমি কালীগঞ্জ আদিতপুরে আসলে তোমাকে দিলাম। আর এরা মানুষের মাঝে মিথ্যাচার করে আমার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, আমার পরিবারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, আমার মরহুম পিতার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য তারা যে মিথ্যাচার করেছে, তাদেরকে বলতে চাই যে অনেক তো চেঁচামেচি করছেন, অনেক তো বিষোদ্গার করছেন, নমিনেশন নিতে পারছেন, বলেছিলেন যে না মন্ত্রী মহোদয় যদি নমিনেশন পায়
তাহলে চুরি পরবো চুরি পরবো। ওই এখন তো আর চুরি পরেননি। ওই কেন অত লম্বা লম্বা কথা বলেছিলেন? কি চুরি তো পড়েন না? ওই মাননীয় প্রধানমন্ত্রী তো আমাকেই মনোনয়ন দিয়েছে। আমি তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের আক্কেল হয় নাই। যদি ভদ্রলোক হতেন তাহলে আক্কেলটা হতো। এটা হলো অভ্যাস। মিথ্যাচার করা হলো অভ্যাস। মিথ্যাচার করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা যায় না। জনপ্রতিনিধি আমি আমার এই ছোট ভাইকে প্রথম থেকে আমাকে বলতে হচ্ছে আমার সম্পর্কে যাক এই কুরুচি সম্পন্ন বক্তব্য আমি যদি না বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে আমি নিজে পরিশ্রম করে তাকে ভোট দেয় না, মানুষ ভোট দিতে চায় না। আমি মানুষের কাছে গ্যারান্টি দিয়ে অনুরোধ করে আমি বলেছি যে আমি আছি, যদি সে কোনো অন্যায় করে, যদি দুর্নীতি করে, যদি মানুষের জমি বেদখল দেয়, যদি মিথ্যাচার করে, মানুষের ক্ষতি করে, মানুষের জমি বেদখল দিয়ে গরিব মানুষকে তারা গরিব মানুষের ক্ষতি করে, আমি এই গণমানুষের কাছে আমি ওয়াদা করেছিলাম। কিন্তু এই পদবি পেয়ে আমার এই ছোট ভাই আমার মতো একজন সভ্য শান্ত মানুষকে, আমার মতো একজন নিরীহ মানুষকে, যে মানুষটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ করে, মমতা করে, এবং তিনি যদি আমার প্রতি তার যদি স্নেহ মমতা না থাকতো, আমার মধ্যে যদি সততা না থাকতো, আমার মধ্যে যদি আমার এলাকার মানুষের গণমানুষের উপকার করার যদি মানসিকতা না থাকতো, তাহলে তিনি আমাকে মনোনয়ন দিতেন কি? তিনি আমাকে 3 বার মন্ত্রী বানাতেন? আমার মন্ত্রণালয়ের বাজেট, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট হইল 12,700 কোটি টাকা। ওই হাজার হাজার কোটি টাকার লোক তো আমাকে এসে স্পর্শ করতে পারেনি। যদি আমার লোভ লালসা থাকতো, আমার মধ্যে যদি করাপশন থাকতো, তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারতেন। দেশের প্রধানমন্ত্রী যদি আপনাদের প্রতিনিধির উপর এত আস্থা বিশ্বাস রাখতে পারেন, আর আস্থা বিশ্বাস কি আমার নিজের ছোট ভাইতে রাখতে পারে না? কারণটা কি? আমি এটা আমি অনুধাবন করতে পারতেছি না। কারণটা আপনাদেরকে একটা কথা জানাতে চাই, বেয়াদবি করে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না। বেয়াদবদের জায়গা ভালো জায়গায় নাই, দুনিয়ার জীবনেও নাই, পরলোকের জীবনেও নাই। আজকে অনেক কথা আছে যেটা আমি বলতে পারবো না, আমার নিজেরই লজ্জা লাগে, আমি বলবো না সে কথাগুলি। আমার ছোট ভাই নির্লজ্জার মতো যে কথাগুলি বলে, আমি তার বাবার মতো, বাবা মারা যাওয়ার পরে আমি তাদেরকে সন্তানের মতো আমি লালন পালন করি। একজন জনপ্রতিনিধি হয়ে, আমি মন্ত্রিসভার একজন সদস্য হয়ে আমার ছোট ভাই এরকম কুরুচি সম্পন্ন বক্তব্য আপনাদের সামনে পেশ করে গেছে, এজন্য আমি লজ্জিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন। কি কি বলেন আপনারা আমার সাথে একমত? আল্লাহ পাক তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য এই দুনিয়াতে যে ঐশ্বর্য প্রদান করেছেন আর বলে দিয়েছেন, হে মানব, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি পালনের জন্য। আমি আল কোরআন থেকে কোট করে বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব, তোমরা আমার দাসত্ব করো, গোলামি করো। তোমাদের পূর্বপুরুষগণ, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা ছিলেন, আজ তোমাদের মাঝে নেই। এই অনুভূতি তোমরা অন্তরে ধারণ করো, হৃদয়ে লালন করো, তাহলে মুত্তাকি হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়ে ঐশ্বর্যের পাহাড় তিনি দিয়েছেন। আর ঐশ্বর্যের পাহাড় দেখে আমরা মহান আল্লাহর আদেশ নিষেধ পালনে কে কতটুকু সক্ষম হচ্ছি, গতি হচ্ছি, এই অনুভূতি আমাদের অন্তরে জাগরুক করতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, আর একটি কথা আমি আল কোরআন থেকে কোট করে আপনাদেরকে বলব। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব, দুনিয়ার জীবনে আমার নিয়ামত ভোগ করে তোমরা আমাকে ভুলেই যাচ্ছ, আমার কথা স্মরণ করো না, আমার আদেশ নিষেধ পালন করো না। তা আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিই, সজাগ করে দিই। আর কোরআনে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানিও ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানব, এই দুনিয়ার বিদ্যমান সবকিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে, সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো কিছুরই চিহ্ন থাকবে না। তোমরা কি আমার এই নিয়ামতকে অস্বীকার করো? তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালনের জন্য আমরা সবাই ব্রতী হই। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের মাঝে এসে আমি নির্বাচনী জনসভার ফাঁকে মহান স্রষ্টা, মহান প্রভু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আল কোরআন থেকে কোট করে বলতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এই তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া জানাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মা বোনেরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে জানাতে চাই বিনয়ের সাথে, আগামী 7ই জানুয়ারি নির্বাচন আপনারা বুঝতে পেরেছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, কোনটা আসল কোনটা নকল, বুঝতে পেরেছেন না? আসল কোনটা? আসল নৌকাকে, হ্যাঁ, কে বলুন? আর স্বতন্ত্র তার মার্কা কি সেটা আমি এখন পর্যন্ত জানি না, আর মার্কা ওটা উচ্চারণও করতে পারি না। কাজেই আমি আপনাদেরকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী, আপনাদের প্রার্থী নুরুজ্জামান আহমেদ।
সত্য না মিথ্যা? আর যারা ভাঙচুর করতে আসে, মিথ্যাচার করে, তাদের কাছ থেকে জবাব নেবেন, প্রতি উত্তর নেবেন যে ভাওতাবাজি বাদ দেন, ভাওতাবাজি বাদ দেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। কাকিনাড়ার উন্নয়ন আমার আমলে বিগত 10 বছরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এককালীন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাতা, সমাজ সেবা, হাসপাতাল কর্মসূচিতে মানুষের জন্য চিকিৎসা টাকা দেওয়া এবং ঘর প্রদান সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 54 প্রকারের ভাতা প্রদান আমার মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী কি নিয়ামত আপনাদের সন্তানকে প্রদান করেছেন আমরা দেখেছি। আপনারা ভালোভাবে জানেন, বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং আছেন, আপনারা বিগত দিনে দেখেছেন যে বয়স্ক ভাতা প্রতি ইউনিয়নে আসত 15টা 20টা, প্রতিবন্ধী ভাতা আসত 20টা 21টা, তারপরে বিধবা ভাতা সংখ্যা খুব কম ছিল, 7টা 8টা আসত। আমি আপনাদেরকে আজকের এই নির্বাচনী জনসভায় বলে যেতে চাই, আমি ঢাকা থেকে গত 15 তারিখ এসেছি। আমি লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা থেকে শুরু করে এবং বিধবা ভাতার যে চাহিদা এটাই বেশি। আমি গ্রামের মানুষের কাছে শুনি, মেম্বার সাহেবদের কাছে শুনি, চেয়ারম্যান সাহেবদের কাছে শুনি যে তারা বিধবা ভাতাটা আমাদেরকে বেশি করে দেন। এখন আমি 100% করে দিয়েছি, আমি দিয়েছি আমার মন্ত্রণালয় থেকে। কি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছি? হ্যাঁ, যারা গতকাল বক্তৃতা দিয়েছে তারা কি তাদেরকে বলতে চায় যে এই ধরনের অশালীন কথা, ভদ্রলোক হয়ে কোন ভদ্রলোক তার মুখ থেকে অশালীন কথা বের হওয়া ঠিক না। দয়া করে আমি মার্জিত ভাষায় বলতেছি, এই ধরনের মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। কি বলেন আপনারা? কি বলেন? আমার সাথে একমত আছেন? আমি আপনাদের কাকিনা ইউনিয়নের মানুষের জনতার ঢল দেখে আমি অভিভূত হয়ে আপনাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই জনতার ঢলের মতো আগামী 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করছি। আপনারা কি আমাকে দয়া করে কথা দিতে পারবেন? দয়া করে হাত উঠে কথা দিতে পারবেন? ধন্যবাদ। বক্তব্য শেষ করার পূর্বে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বিগত 10 বছরে আমি মন্ত্রিত্বের দায়িত্বে থেকে
আমি বিশ্বাস করি যে আমি আল্লাহকে হাজের নাজের রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমি পিছু পা হইনি। আমি ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, থ্যালাসেমিয়া এই জটিল রোগীদের জন্য আমার মন্ত্রণালয় থেকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি, হাজার হাজার চেক আমি মানুষকে আপনাদেরকে দিয়েছি। কেউ বলতে পারবেন যে এই চেক দেওয়া হয়েছে আপনাদেরকে 1টি টাকা খরচ করতে হয়েছে? আর এই গতকাল যারা আমার সমালোচনা করেছে তার গতকাল এই কথাটি বলে গেছে যে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিসের। আর এটা মানুষের, আমি একজন নামাজি মানুষ, এটা তো যারা বলে তারাই এটা করতে পারে, আমার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হতে পারে না। আমি আল্লাহকে হাজার লোকের বলতেছি, আর তারা এই মিথ্যাচার করে আপনাদেরকে বিপদগামী করতে চায়। আসন্ন বিগত 10 বছরে আমার কর্মকাণ্ডে কোন কারণে আমি যতটুকু জানি যে আমি সততা নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করেছি, এর ফাঁকে যদি কোনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাতে যদি বিঘ্ন ঘটে থাকে, এরা মন্ত্রী হয়েছি, মন্ত্রী হওয়ার পরে আমার দায়িত্ব শুধু কালীগঞ্জ আজিতবাড়ি নয়, সারা দেশব্যাপী। হয়তোবা অনেক সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এই ভুলের জন্য আমাকে আপনার ক্ষমা করে আগামী 7ই জানুয়ারি নির্বাচনে আমাকে ভোট দিয়ে 5 বছরের জন্য নির্বাচিত করে কাকিনা ইউনিয়নে আপনাদের বাদ বাকি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আমাকে দয়া করে সুযোগ করে দিবেন। আমি আজকে আপনাদের কাছে এসে আপনাদের দোয়া নিলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আগামী 5 বছরে কাকিনায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। অন্যান্য সুযোগ সুবিধা ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, কাকিনায় আমি 2টি বড় বিভাগীয় প্রতিষ্ঠান করেছি। একটি হলো দক্ষতা উন্নয়ন কেন্দ্র, আর একটি হলো প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র। এই নির্বাচনের পরে এই কাজ শুরু হবে, কয়েকশো কোটি টাকার কাজ এখানে হবে, কয়েক শত কোটি টাকা। তা আপনারা দোয়া করবেন আমি যেন এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এই কাকিনা যারা বেকার যুবক ভাইরা